চট্টগ্রামের সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল। একসময় যেখানে শোনা যেত সুতা কাটার শব্দ, লোকসানের চোরাবালিতে হারিয়ে যাওয়া সেই জলিল টেক্সটাইলের ৫৫ একর জমি এবার রূপ নিতে যাচ্ছে দেশের প্রতিরক্ষা সক্ষমতার মূল চালিকা শক্তিতে। শুধু বস্ত্র খাতের ইতিহাস নয়, এখন লক্ষ্য আত্মনির্ভরশীল সামরিক শিল্প এবং ভবিষ্যৎ অস্ত্র রপ্তানিকারক হিসেবে সমরাস্ত্র কারখানা প্রতিষ্ঠিত করা। বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। ১৯৬১ সালে ৫৫ একর জমির উপর যাত্রা শুরু। সুতা ও কাপড় উৎপাদনে একসময় বেশ সুনাম ছিল জলিল টেক্সটাইলের। তবে দীর্ঘদিন লোকসানে ডুবে থাকায় ২০০৪ সালে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। প্রায় ২ দশক পর সেই একই প্রাঙ্গণ পেতে যাচ্ছে নতুন পরিচয়। এখন সেখানে আধুনিক সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। জমি হস্তান্তর উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির মধ্যে সই হয় চুক্তি। ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করার জন্য প্রথম উদ্যোগ বলা যায় আমাদের এই জলিল টেক্সটাইল মিলের জায়গাকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা। নতুন এই প্ল্যান্টে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সমরাস্ত্র উৎপাদনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা শিল্পে তৈরি হবে নতুন সক্ষমতা। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, শুধু নিজস্ব চাহিদা পূরণ নয়, ভবিষ্যতে রপ্তানিমুখী সমরাস্ত্র শিল্প গড়ে তোলার লক্ষ্য রয়েছে সেনাবাহিনীর। আমরা খালি এই প্রতিরক্ষা শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি। এবং এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে, তার দ্বিগুণ তিনগুণ লোকের কর্মসংস্থান এখানে হবে। এতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রী তুলে ধরেন আধুনিক সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা। তাদের মতে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সম্ভাব্য যে কোনো সংকট বা সংঘাতের সময় সমরাস্ত্রের জন্য অতিরিক্ত পরনির্ভরশীলতা কমানো জরুরি। যে প্রকল্পটা আপনি হাতে নিয়েছেন সেটি শুধু যে আমাদের জন্য প্রযোজ্য তা না, এটির নিশ্চিতভাবেই একটা রপ্তানি পটেনশিয়াল আছে। এখন কত ভালোভাবে সেই পটেনশিয়াল আপনি হারনেস করবেন সেটা আপনার এবং আপনার সহকর্মীদের উপর নির্ভর করবে। সংশ্লিষ্টদের আশা, নতুন এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে রপ্তানিমুখী সামরিক শিল্পের শক্ত ভিত তৈরি করবে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।